দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। বাংলাদেশের রাজনীতি এবং ইতিহাসে প্রশ্ন উঠছে শেখ মুজিব কতটা প্রাসঙ্গিক। মুক্তিযুদ্ধে ভূমিকা রাখা এই অবিসাংবাদিত নেতা এখন প্রশ্নের জালে জর্জরিত। এর পেছনে ভূমিকা রাখে তারই কন্যা শেখ হাসিনার বিগত 15 বছরের শাসনামল। তবে তার শাসনামলও ইতিহাসে নাড়া দিচ্ছে বারবার। 71-এ আকাশচুম্বী জনপ্রিয় নেতা 75-এ খুন হওয়ার পর রাজপথে সাধারণ নাগরিকদের বিজয়ের যাত্রা প্রশ্ন তুলছে তার শাসনামলের বাকশালের চিত্র নিয়ে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অবিসাংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান দেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম, অথচ স্বাধীনতার 50 বছর পর তার অবস্থান নিয়েই তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। কেমন ছিল শেখ মুজিবের শাসন? দীর্ঘ সময়ের একমুখী ইতিহাস রচনার চেষ্টা, অতিরিক্ত প্রচার এবং রাজনৈতিক স্বার্থে ব্যক্তিকেন্দ্রিক বয়ান, এই সব কিছুর পর এখন নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রশ্ন উঠছে শেখ মুজিব কে, তার ইতিহাসে অবস্থান কি? আর এসব প্রশ্ন ঘিরেই তৈরি হয়েছে এক জটিল বিতর্কিত প্রেক্ষাপট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্বাধীন বাংলাদেশের স্থপতি খ্যাত শেখ মুজিবুর রহমানকে ঘিরে কেবল বিতর্কই নয়, আলোচনা আর নতুন করে মূল্যায়নও চলছে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের শাসনে শেখ মুজিবকে কেন্দ্র করে একমুখী বয়ান এবং অতি চর্বণমূলক প্রচারের যে ধারা তৈরি হয়েছিল, গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেটি যেন উল্টো দিকে ঘুরে গেছে। 2025 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যার 50 বছর পূর্ণ হলো। তবে এবার দিনটি আর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় পালিত হয়নি। 2024-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেয়া হয় এক্সকাভেটর দিয়ে। ভাঙচুর চলে দেশের বিভিন্ন স্থানে স্থাপিত শেখ মুজিবের ভাস্কর্যেও। নাগরিক অধিকার কর্মী অধ্যাপক আনু মোহাম্মদ মনে করেন এসব ঘটনার পেছনে রয়েছে স্বতঃস্ফূর্ত জনরোষ এবং রাজনৈতিক প্রতিক্রিয়া দুটি। তিনি আরও মনে করেন শেখ হাসিনার স্বৈরাচারী শাসন, ভোটাধিকার হরণ, দমন পীড়ন, এসবের প্রতিক্রিয়ায় মানুষের মধ্যে ক্ষোভ জমেছিল। সে ক্ষোভই শেখ মুজিবের প্রতি আঘাতের রূপ নিয়েছে। ইতিহাস থেকে তাকে মুছে ফেলা সম্ভব নয়, তবে প্রতিক্রিয়া ছিল বাস্তব। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 15.5 বছরের শাসনে মুজিবকে নিয়েছিল একমুখী ইতিহাস তৈরির প্রচেষ্টা। সেই সাথে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে তার শাসনামলে রক্ষী বাহিনীর নির্বিচারে মানুষ হত্যা, পত্রিকা নিষিদ্ধ করার মধ্য দিয়ে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ধ্বংস করে নিজ দলের কর্মীর লুটতরাজ, ধর্ষণ, বৈধতা ও সবশেষ দেশকে 74-এর মতো দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়ার দুঃশাসন। বিশ্লেষকরা বলছেন শেখ মুজিবের দুটি দিক, একটি স্বাধীনতার নেতা হিসেবে, আরেকটি 72 থেকে 75-এর শাসক হিসেবে। তবে এই দ্বিতীয় পরিচয় ঘিরেই বিতর্ক দীর্ঘদিনের। কিন্তু ইতিহাসে তার অবস্থান নিয়েই এখন যেভাবে প্রশ্ন তোলা হচ্ছে তা অভূতপূর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম রেজা বলছেন, অতিমাত্রায় একমুখী প্রচার, অন্য সকল ঐতিহাসিক চরিত্রকে বাদ দিয়ে শুধু শেখ মুজিবকেই কেন্দ্র করে ইতিহাস নির্মাণের এই প্রক্রিয়াটি জনগণ গ্রহণ করেনি। শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উদযাপনে সরকারি ব্যয় হয়েছিল প্রায় 1250 কোটি টাকা। সমালোচকদের মতে এই ব্যয় অনেকের কাছে বিরক্তির কারণ হয়েছিল, বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে। অন্তর্বর্তী সরকারের 1 বছরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে 15 আগস্টে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে কোনো কর্মসূচি পালন করতে পারেনি আওয়ামী লীগপন্থীরা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যখন আজকের এই দিনে এসে ঠেকেছে, তখন একদিকে ইতিহাসের এক অবিচ্ছেদ্য নেতা, অন্যদিকে অতিরঞ্জিত প্রচারের নেতিবাচক প্রতিক্রিয়া। আজকের প্রজন্ম যখন শেখ মুজিবকে মূল্যায়ন করছে, তখন তারা শুধু পাঠ্য বই নয়, রাজনীতির ঘটনা প্রবাহ, আচরণ এবং বাস্তবতাও বিবেচনায় নিচ্ছে। সেখানে শেখ মুজিবের অবস্থান ইতিহাস নির্ধারণ করবে ভবিষ্যতের বিবেকবান নাগরিকেরা বলে মনে করেন বিশ্লেষকরা। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।